ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ। নামাজে কি করবে? সমস্ত ফাহিশা কাজ, সমস্ত খারাপ কাজ থেকে কি করবে? ফিরে রাখবে। নামাজ তো সেরকম নামাজ হইতে হবে। এখন নামাজও পড়ি, মানুষের লাইলে আলো কাটি, নামাজও পড়ি, চুরিও করি, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, সুদ দেই, নামাজও পড়ি, স্ত্রীকে বেপরদা রাখি। এটা কেন নামাজ? এটা কেমন নামাজ? অথচ আল্লাহ তাআলা বলতেছেন নামাজের সমস্ত ফাহিশা কাজ থেকে, সমস্ত খারাপ কাজ কি করবে? নামাজে বিরত রাখবে। আর আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন তোমরা কি করো? আমার কাছে নামাজ এবং ধৈর্য সহকারে কি করো? সাহায্য। নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে নামাজও পড়তে হবে, সবুর এখতিয়ার করতে হবে। কিন্তু কিছু মানুষ, আমার মতো কিছু মানুষ আছে, নামাজ পড়ি আর 70 বছর ধরে নামাজ পড়তেছি, কোনো ফায়দা নাই, আর পড়তাম। অথচ গুসা করে, কালো গুসা করে না, কালো কে? যিনি নাকি আপনাকে সব কিছু দিয়েছে। পৃথিবীর সবাই যদি বলে যা, একজনে আছে যে নাকি আপনাকে কি করেন না, বলেন না, ডাক দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই বান্দা, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলো, গুনাহ করতে করতে সমুদ্রে ফেনা মতো গুনাহ করে ফেলো, তবু কি করে না তোমার আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায় না? কে বলেন? আল্লাহ। অত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি সালাম দেয় ওই ব্যক্তির 30টা নেকি, আর যে ব্যক্তি সালামের উত্তর দেয় তার 70টা নেকি বলে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সালাম দিতে যাই না, এখন আধুনিক সালাম দেয়, আসসালামু আলাইকুম। অথচ এই সালামের যে কি উত্তর দিব তাও বুঝে হয় না। আসসালামু আলাইকুম এরকম কথা হইল, অথচ এটা অর্থ হইছে, আপনারা জানেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি ঘরে কাজ করতেছিলেন, এমন সময় এক সাহাবী গিয়া সালাম দিলেন, সালাম আলাইকুম জুরে। আয়েশা এত রাগ হইছে, রাগে উনি ফাইটে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আয়েশা সে মনে কি সাহাবী মনে হয় জানে না, বুঝে না, তুমি রাগ হই না, আমি বোঝাই দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দয়াল নবী ছিলেন, মায়া নবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবী, তুমি যে সালাম দিছ, সালামের উচ্চারণ হয় নাই, শব্দ হবে আসসালামু আলাইকুম। তুমি যে সালাম আলাইকুম কইছ, এটা অর্থ হইছে তোমার উপর গজব বর্ষিত হোক। আর আসসালামু আলাইকুম এর অর্থ কি? তোমার উপর শান্তি বর্ষিত হোক। তো গজব আর শান্তি দুইটা কি এক জিনিস নাকি? এই জন্য সালাম দেওয়ার সময় খেয়াল করা যে আসসালামু আলাইকুম, আস শব্দটা যায় পুরাপুরি আসে, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম অত দেই না। সালাম দেই যেখানে না জায়েজ ওইখানে দেই, যেখানে জায়েজ ওইখানে দেই না।
ঘরে স্ত্রীকে সালাম দিতে লজ্জা বোধ করি, তাই না? সালাম দেই না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে ঘরের মধ্যে তুমি ঢুকলে করবা সালাম দিবা। ঘরে স্ত্রী থাকুক আর না থাকুক তুমি সালাম দিয়ে ঢুকবা। কারো বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকবা, আর ঘরের মধ্যে ঢুকলে সালাম দিয়ে ঢুকবা। স্ত্রী থাকলেও ঢুকবা, না থাকলেও সালাম দিয়ে ঢুকবা। কারণ স্ত্রী না থাকলেও কি কিছু জিনিস আছে, হ্যাঁ, যারা নাকি জিন, ভালো জিনও থাকতে পারে, এই জন্য সালাম দেওয়া কি সুন্নাত। ঘরে ঢুকার সময় সালাম দেওয়া কি সুন্নাত। সালাম দিতাম, হেরে সালাম দিতাম, আর কাম পাইছেন না, ঠিক না? বাড়ি উঠলে সালাম দেয়, কি বল দেখি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে স্ত্রী স্বামীকে সালাম করে, স্বামী স্ত্রীকে সালাম করে, তাদের মধ্যে মুহাব্বত এত বেশি হয়, আমি আল্লাহ রাসূল অনেক খুশি হই, আল্লাহ পাকও খুশি হন। সুবহানাল্লাহ। আর রাসূলকে আপনি বলছেন নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তরফ থেকে কিছু কথা বলেন নাই। মুহাম্মদ হারগাজ না গুপ্তাম পানা গুপ্তা জিবরাইল, মুহাম্মদ হারগাজ না গুপ্তাম পানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগাজ না গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা কথাও মিথ্যা কথা বলেন নাই। বলছে নাকি? আমরা ফখর করে বলতে পারি যে আমাদের নবী ৬৩ বছরের মধ্যে একটা মিথ্যা কথাও কি বলেন নাই। সেই নবীর উম্মত আমরা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাও নিজের তরফ থেকে বলেন নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম মারফতে না বলছে। আর জিবরাইলও ততক্ষণ বলেন নাই যতক্ষণ আল্লাহ তাআলা না বলছেন। এই জন্য কই বলেন, মুহাম্মদ হারগাজ না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগাজ না গুপ্তা তানা গুপ্তা কিবদিগির। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম কিস হিসাব হবে? নামাজের হিসাব। কিসের? নামাজের হিসাব হবে। যার নামাজ সুন্দর তার বাকি আমল সুন্দর, যার নামাজের মধ্যে বেজাল তার বাকি আমলের মধ্যে কি বেজাল। কিন্তু আমরা তো নামাজ পড়ি আল্লাহ ফরমালিটি রক্ষা করি। কিছু সংখ্যক মানুষ এরকম আছে শুধু ফরমালিটি রক্ষা করি, নামাজ পড়ি না। হাদিস শরীফে আসছে ফাজাইলে আমলের মধ্যে পৃথিবীতে সবচেয়ে বড় চোর ওই চোর যে নামাজ চোর, ঠিক না নাকি না? পৃথিবীতে সবচেয়ে বড় চোর, গিনিত চোর, নিকৃষ্ট চোর ওই চোর দেখি নামাজ চোর। এখন প্রশ্ন, হুজুর নামাজ কিভাবে চুরি করে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা আজমান জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ চোর এটা আবার কেমন? নামাজ কিভাবে চুরি করে? কহা নামাজ খুশু এবং খুশুর সাথে নামাজ না পড়ার নামে কি নামাজ চোর। কারণ আপনি রুকু করার দরকার যেভাবে ওইভাবে রুকু করেন না, সেজদা করা দরকার যেরকম ভাবে এরকম সেজদা করেন না। মুরগা মতো খালি সেজদা লাগান আর কি তুলেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার তো করবেন নাকি? বাস গেলেন উঠলেন, আবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ একদম স্টিল ভাবে দাঁড়াতে হবে। কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে কি সামি আল্লাহু লিমান হামিদা এখান থেকে কি করে আবার সেজদাতে চলে যায় না, একদম সুজাইয়া নাক বরাবর দাঁড়াইতে হবে। সুজাইয়া দাঁড়ানো করে সেজদা যাবেন, সেজদায় গিয়ে কি করবে সুবহান রাব্বিয়াল আলা। সেজদায় প্রথম কি করতে হবে? নাক লাগাতে হবে, তারপরে কপাল লাগাতে হবে। আমরা কি কপাল লাগাই নাক লাগাই না মাটির মধ্যে, এরকম আছে না নাকি? আছে। সেজদার সময় কি করে অনেকেই হাত এরকম ভাবে চাপা রাখে না, পুরুষের হাত কি করবে একটু ফাঁকা রাখবে।
আমরা ছোট সময় পড়ছি যে ছাগলের বাচ্চা বা বিলাই বাচ্চাদের কি নিষেধ গিয়া আসা যাওয়া করছে। এই প্রত্যেকটা খুশু এবং খুশু কোন ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহ তাআলা এই নামাজ দ্বারা সমস্ত কিছু কি করবেন, ফয়সালা করবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ। নামাজে কি করবে, সমস্ত ফাহিশা কাজ, সমস্ত খারাপ কাজ থেকে কি করবে, ফিরে রাখবে। নামাজ তো সেরকম নামাজ হইতে হবে। এখন নামাজও পড়ি, মানুষের লাইলে আলো কাটি, নামাজও পড়ি, চুরিও করি, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, সুদ দেই, নামাজও পড়ি, স্ত্রীকে বেপরদা রাখি। এটা কেন নামাজ? এটা কেমন নামাজ? অথচ আল্লাহ তাআলা বলতেছেন নামাজের সমস্ত ফাহিশা কাজ থেকে, সমস্ত খারাপ কাজ কি করবে, নামাজে বিরত রাখবে। আর আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন তোমরা কি করো, আমার কাছে নামাজ এবং ধৈর্য সহকারে কি করো, সাহায্য। নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে নামাজও পড়তে হবে, সবুর এখতিয়ার করতে হবে। কিন্তু কিছু মানুষ, আমার মতো কিছু মানুষ আছে, নামাজ পড়ি আর 70 বছর ধরে নামাজ পড়তেছি, কোনো ফায়দা নাই, আর পড়তাম। অথচ গুসা করে, কালো গুসা করে না, কালো কে? যিনি নাকি আপনাকে সব কিছু দিয়েছে। পৃথিবীর সবাই যদি বলে যা, একজনে আছে যে নাকি আপনাকে কি করেন না, বলেন না, ডাক দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই বান্দা, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলো, গুনাহ করতে করতে সমুদ্রে ফেনা মতো গুনাহ করে ফেলো, তবু কি করে না, তোমার আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায় না? কে বলেন? আল্লাহ। দুনিয়াতে যদি আব্বা আম্মার কথা না শুনি, একদিন, 2 দিন, 3 দিন পরে কি রে বাইতে বারো। আল্লাহ বলতেছেন, যদি তোমরা আমার হুকুম মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মতো জীবন যাপন করতে মনে না চা, তোমরা কি করো, আমার জমিন ছেড়ে দাও। আমার জমিন, জমিন কার? কথা বলেন না, কার? আমার জমিন ছেড়ে দাও। কি বলতেছেন? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, তোমরা যদি আমার নিয়ামত পায়ে, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামত পাওয়ার পরেও যদি তোমরা আমার হুকুম মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মতো জীবন যাপন করতে মন না চা, ছেড়ে দাও আমার জমিন, আমার জমিন ছেড়ে তোমরা চলে যাও। আবার বলেন, যাবা কোথায়? লা তানফুযু ইল্লা বিসুলতান।
যে আমি বাদশাহ, আমি আল্লাহ, সব জায়গায় কি বিদ্যমান। তুমি যাবে কোথায়? যাওয়ার কোন জায়গা আছে কি? কোন জায়গা নাই। তারপরে আল্লাহ তাআলা পরে আয়াতে বলতেছেন, যারা কোরআন শরীফ তারা জানেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার কোন নিয়ামতে কি করবে? অস্বীকার করবে। কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সাধ্য আছে কি? আপনি চিন্তা করেন, প্রথম থেকে পায়ের থেকে মাথা পাল পর্যন্ত পুরা নিয়ামতে ভরপুর। এই পাও, যে পাও 60 বছর 70 বছর জিন্দিগি কি একটুও কেউ না ক্ষয় হয় না, হয়? এই যে মাটি দিয়ে আপনি চলেন, এই মাটি ক্ষয় হয়ে যায়। যে পাথর দিয়ে চলেন, পাথর ক্ষয় হয়ে যায়। দুর্বা দিয়ে চললে দুর্বা ক্ষয় হয়ে যায়। এমনকি গড়ে যে টাইস 1 বছর 2 বছর পরে আস্তে আস্তে এক জায়গায় দিয়ে হাঁটলে এটাও কি করে ক্ষয় হয়ে যায়। কিন্তু কত সুন্দর নরম জিনিস এই পাও, অথচ কাটা বিন্দে এই পায়ের মধ্যে আপনার তার কাটা বিন্দে যে কোনো একটা পাথরে আঘাত করলে কি আমরা আঘাত পাই, তাই না? কিন্তু এত নরম জিনিস হওয়ার পরও আল্লাহ তাআলা শিশু থেকে নিয়ে যখন আমরা হাঁটতেছিলাম 2 বছর 3 বছর থেকে নিয়ে 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর যদি হায়াত পা, তো পায় কি একটু ক্ষয় হয়ে আইছে? যদি পা ক্ষয় হইতো তাহলে 70 বছরে ক্ষয় হইতো, গর্দানে চলে যেত, ঠিক না? মারি যেরকম ক্ষয় হয়, যদি পাও ক্ষয় হইতো এরকম কি হতো? আস্তে আস্তে এতদিনে কি 70 বছর হায়াত পাইলে কি হতো? গর্দান দিকে চলে আসতো না? কত সুন্দর রহমত, আল্লাহু আকবার, কত কি সুন্দর রহমত। এত সুন্দর রহমত পরে এত কিছু পরে যখন নাকি আমরা না শুরু করি খুদা, আল্লাহ বলে, হে বান্দা তুমি কিভাবে নাফরমানি করো? ও বান্দা, তোমার কি একটু মায়া হয় না? তুমি কি লক্ষ্য করে দেখছো তোমার পুরাটা শরীর মাথা থেকে পায়ে পর্যন্ত, পায়ে থেকে মাথা পুরাটা শরীর আমি নিয়ামতে ভরপুর করে দিয়েছি। তুমি একটু চিন্তা করছো? আমরা যখন মসজিদে যাই, যখন নামাজ পড়তে যাই, আমাদের চোখে যদি পানি নাও আসে, কান্না না আসে, তো ফেরেশতারা আপনার বলে, আল্লাহ আপনার বান্দা আসছে, আল্লাহ তাকে মাফ করে দেন না, আল্লাহ তার জিন্দিগি 40 বছর কাটাই দিচ্ছে, আসে নাই, আল্লাহ এতদিন শয়তানে অসুস্থভাবে কি করছে, ঘোরাফেরা করছে, আল্লাহ এখন সে বুঝতে পারছে, আল্লাহ তাকে করে হেদায়েত দিয়ে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন না। হাদিস শরীফে আসছে, বান্দা যখন নামাজের মধ্যে দ্বারা আল্লাহ তাআলার ফেরেশতাগণ বান্দার সমস্ত গুনাহ মাথার মধ্যে রাখেন। যখন নাকি বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সবাই পারেন তো নাকি না? সবাই পারে। এই সূরা ফাতিহা পড়া এই যখন নাকি আরেকটা সূরা পড়া বান্দা রুকুতে যা, ও তার গুনাহটি তার পিঠের মধ্যে রাখা হয়। যখন সে রুকু শেষ করিয়া সিজদাতে যা, তখন তার গুনাহটি মাটিতে রাখা হয়। এখন নামাজ 2 রাকাত হোক, 3 রাকাত হোক, 4 রাকাত হোক, সালাম ফেরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডানে বামে সালাম ফেরানোর পরে ফেরেশতারা জিজ্ঞাসা করে, রব্বুল কারীম আপনি এই বান্দা তো অনেক গুনাহ, এই গুনাহ এখন কি করব? ও গুনাহটি কোথায় রাখছ? ক জমিনে রাখছি। ওই ফেরেশতারা আর বান্দা যখন নাকি আমাকে সেজদা দিছে, সেজদা দেওয়ার পরে গুনাহ যখন নাকি জমিনে তোমরা রাখছ, আমার তো একটা নাম আছে গফুরুর রহিম, হে ফেরেশতারা এই গুনাহটি কি করো না তার মাথায় আর
ওটা না জোরে করে সুবহানাল্লাহ এই গুনাহ মাফ করে দেয়। এরকম ভাবে বান্দা যখন ফজরের নামাজ পড়ে, ফজর থেকে জোহরের আগ পর্যন্ত সমস্ত গুনাহ মাফ। যখন জোহরের নামাজ পড়ে আবার বলে আল্লাহ আসরের নামাজ পড়ার শক্তি দিয়েন, তৌফিক দিয়েন, আসরের আগ পর্যন্ত সমস্ত গুনাহ মাফ। আবার যখন আসর পড়ে মাগরিবের জন্য দোয়া করে আল্লাহ রব্বে কারীম মাগরিব পড়ার শক্তি দিয়েন, ক্ষমতা দিয়েন, তো মাগরিব আগ পর্যন্ত সমস্ত গুনাহ মাফ। মাগরিব পরে যখন এশার জন্য দোয়া করে এশার আগ পর্যন্ত সমস্ত গুনাহ মাফ। যখন নাকি এশার নামাজ পড়ে বান্দা দোয়া করে হে আল্লাহ ঘুমের ঘরে চলে যাচ্ছি, হইতে পারে জীবনের ঘুম, জীবনের শেষ ঘুম আর না উঠতে পারে। মাবুদ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা কোন সম্পর্ক হয়? ঘুম থেকে উঠে। ঘুমার আগে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বান্দা যখন দোয়া করে এ আল্লাহ হইতে পারে জীবনের শেষ ঘুম, এ আল্লাহ আপনি আমাকে কি করেন রব্বে কারীম ফজর পড়ার শক্তি দান করেন। বান্দারে রব্বে কারীম যখন নাকি আমরা ঘুমে যাই, আরামে ঘুমে যাই, দোয়া পরে যখন নাকি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া শুয়ে যাই, শোয়ার পরে প্রত্যেকটি শ্বাসে শ্বাসে একটা করে গুনাহ মাফ হইতে থাকে, একটা করে নেকি লিখতে হইতে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। এইজন্য আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে তুমি পাহাড় সমতুল্য গুনাহ করছো ঠিক আছে, বান্দা সমুদ্র ফেরার মতো গুনাহ করছো ঠিক আছে। বান্দা যখন নাকি তুমি আমার কাছে হাত বেড়ায়া নামাজ পড়ে হাত বেড়ায়া চোখে পানিগুলি ঝর্ণার মতো ছেড়ে দিয়ে কান্দো, আল্লাহ শয়তানে ওয়াসওয়াসা করে গুনাহ করে ফেলছি। মাবুদ গো আল্লাহ আপনি রহমানুর রহিম, আপনাকে চিনি নাই। এ আল্লাহ নিয়ামত বুক করি আপনার, গরব বুক করি আপনার, জমিনও বুক করি আপনার, আপনি রহমত সব কিছু আমাদেরকে দিয়েছেন। ও মাওলা তবুও কি করি না আপনার শুকর আদায় করি না। এ আল্লাহ এতদিন ভুলেছিলাম, শয়তানে ওয়াসওয়াসায় পড়ে মাওলা আমরা কিছু করি নাই। রব্বে কারীম আজ থেকে ওয়াদা করলাম জিন্দিগিতে কি করব না, আর ভুল করব না, গুনাহ করব না, নামাজ ছাড়ব না, আপনার হুকুমতে চলবো। যখন নাকি কথা বলে বান্দা চোখের নাকের মাথার আগা আসার আগে পানি ফোটা, এক ফোঁটা পানি ফোটা কত দাম, চোখের পানি আল্লাহর কাছে কত দাম। আল্লাহ বলেন এক ফোঁটা পানি তোমার চোখ থেকে নাকের আসা আগে আমি আল্লাহ তাআলা তোমার জিন্দির সমস্ত গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। সেই আল্লাহ বান্দা আমরা। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। হাদিস শরীফে আছে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, হে সাহাবীরা তোমাদের বাড়ির সামনে যদি বাড়ি যাওয়ার সময় 5টা পুকুর পরে 5টা পুকুর গিয়ে তুমি প্রতিদিন গোসল করো, তাহলে তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবা আজমাইন বলে না, কখনো না। যেহেতু 5 বার গোসল করলে ময়লা হবে কি? কোনো ময়লাই থাকতে পারে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত খুশু এবং খুজুর সহিত আদায় করে তারও জিন্দেগির কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে ইহতিমামের তৌফিক দান করুক। আমাদের যে কথাগুলি বলছি আল্লাহ তাআলা এই কথার মধ্যে ভুল ভ্রান্তি মাফ করে যিনি বলছেন ওনাকে, যারা শুনছে সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।